নিঃসন্দেহে এই ঘটনাটা অবশ্যই একটা অমানবিক ঘটনা। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ইতোমধ্যে আপনারা জানেন যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে বার্তা জানিয়েছি যে আমরা এক্সট্রা জুডিশিয়ালি কিল অর্থাৎ বিচার বহির্ভূত কোনো কিছু আমরা সাপোর্ট করি না। এবং এই ধারাবাহিকতায় কিন্তু অলরেডি কিন্তু ৩ জন শিক্ষার্থীকে যারা জড়িত তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং ওই ৩ জনের মধ্যে একজন কিন্তু ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ, সেটা কিন্তু প্রকাশ পেয়েছে। আর অতি দ্রুত আমরা জানতে পেরেছি যে আরও যারা জড়িত আছে তাদেরকেও গ্রেপ্তার করা হবে। আর এই মুহূর্তে তো যেহেতু মামলা হয়ে গেছে এটার যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করা হবে। আর আমাদের স্পষ্ট বার্তা যে আমরা কোনো ধরনের অমানবিক এবং বিচার বহির্ভূত হত্যা এগুলোকে আমরা সাপোর্ট করি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা একটা বিষয় ক্লিয়ার করে বলতে চাই যে আমরা সকল ধরনের সকল দল মত জাতি ধর্ম এবং সকল পেশার মানুষের মাঝে বৈষম্য দূর করতে চাই। কোনো অপরাধী যদি অপরাধ করে থাকে তাহলে তাকে আইন আছে, আইনের সুশাসন নিশ্চিত করার মাধ্যমে আইনের মাধ্যমে তার শাস্তি নিশ্চিত করা হোক। কিন্তু বিচার বহির্ভূত হত্যা কোনোভাবেই সাপোর্ট করি না আমরা। যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, আমরা জানতে পেরেছি যে ছাত্রলীগের যে নেতা ছিল তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে এবং শিক্ষার্থীদের একটা ক্ষোভও আছে। তা এখনও কিন্তু সারা দেশে ছাত্রলীগের এবং স্বৈরাচারের দোষর যারা রয়েছে তারা বিভিন্নভাবে ছড়াই ছিটিয়ে আছে এবং তারা এখন নতুন ভিন্ন পরিচয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ঢুকে সমন্বয়কদেরকে বিভিন্নভাবে বিতর্কিত করার জন্য এবং আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদেরকে বিভিন্নভাবে বিতর্কিত করার জন্য তারা অনেক ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। এবং ষড়যন্ত্র করার ফলে দেখা যাচ্ছে যে তাদেরকে একটা গণ অভ্যুত্থান হওয়ার পরে যেভাবে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ছিল তাদেরকে বিচারে আওতায় নেওয়া যে দরকারটা ছিল সেটা কিন্তু অনেক জায়গায় হচ্ছে না। এর অনেক কারণ রয়েছে, প্রশাসনের দুর্বলতা আছে কিছু ক্ষেত্রে এবং পুলিশের মধ্যে একটা ট্রমা যাচ্ছে, এটাও আমরা বুঝতে পারছি। এবং যার ফলেই কিন্তু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ারটা দেওয়া হয়েছে। তো আমরা আশা করি যে অতি দ্রুত এদেরকে গ্রেপ্তার করা হবে। এদেরকে যদি গ্রেপ্তার করা হয় তাহলেই এই যে বিচার বহির্ভূত হত্যাগুলো ঘটছে এই ঘটনাগুলো আর ঘটবে না। আমাদের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, এই বাংলাদেশ সৃষ্টি হওয়ার মাধ্যমেই কিন্তু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছে তারা কিন্তু একটা নেতৃত্ব পর্যায়ে চলে আসছি। যদি আমাদের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান সফল না হতো তাহলে আমাদের কিন্তু কাউকে কিন্তু জীবিত রাখা হতো না। তা সেই জায়গা থেকে আমরা তো নিজেরাই নির্যাতিত নিপীড়িত হয়েছি। এই অমানবিক কাজকর্মগুলোর সাক্ষী আমরা নিজেরাই, ভুক্তভোগী আমরা, সবচেয়ে বড় ভুক্তভোগী আমরা নিজেরাই। তাই অবশ্যই এই অমানবিক কাজগুলোকে রুখে দেওয়ার জন্য আমরা সর্বোত্তমভাবে সব সময় সামনের সারিতে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ।